안녕하세요. Hi there. Actually, in this class we will learn how to pronounce basic Korean consonant. অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখব যে আমরা কিভাবে বেসিক কোরিয়ান ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো শিখতে পারি। So, let's get started. এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে 14টি কোরিয়ান কনসোনেন্ট আছে, অর্থাৎ 14টি কোরিয়ান ব্যঞ্জন বর্ণ আছে। তো সবার প্রথমে যেটা আছে সেটা হলো কিয়া, নিয়ন, 디귿, 리을, 미음, 비읍, 시읍, 영, 지읒, 치읒, 키읔, 티읒, 피읒, and হিয়ত। এই মোট 14টি কোরিয়ান কনসোনেন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আছে। এগুলি হলো বেসিক কোরিয়ান কনসোনেন্ট। পরবর্তীতে আমরা শিখব যে কিছু কমপ্লেক্স কোরিয়ান কনসোনেন্ট, তারপর বাচ্চিম কোরিয়ান কনসোনেন্ট, এগুলো আমরা পরে শিখব। তো প্রথমে আমরা এগুলো আরেকবার ভালো করে শিখব। 14টি কোরিয়ান কনসোনেন্টের উচ্চারণগুলি আরেকবার ভালোভাবে শেখার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, এখন যেহেতু আমরা কোরিয়ান কনসোনেন্টের ক্লাসগুলো শুরু করেছি, সেখানে আমরা উচ্চারণ শিখব, আমরা তারপর কীভাবে লিখতে হয় সেটা শিখব, তারপর আর অনেক কিছু আছে। কোরিয়ান কনসোনেন্টেরও বিভিন্ন ধাপ আছে, সেগুলো জানবো বা শিখব। তো এখন ধীরে ধীরে এটা একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, একটু কঠিন মনে হতে পারে, বা একটু বোর লাগতে পারে, অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো আপনারা ঘাবড়ে যাবেন না বা হতাশ হবেন না। আপনারা যদি একটু ধৈর্য সহকারে জানার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা সেটা অবশ্যই পারবেন। তো ক্লাসটা শুরু করছি। স্ক্রিনে আমরা এখন যে অক্ষরটি দেখতে পাচ্ছি, এই অক্ষরটির নাম হলো গিয়ক। গিয়ক, এই অক্ষরটির উচ্চারণ 3 ধরনের হয়। প্রথমত, এটা গয়ের মতো করে উচ্চারিত হয়, বাংলা ভাষার গয়ের মতো করে। আবার এটা বাংলা ভাষার কয়ের মতো করে উচ্চারিত হয়। আবার এটা বাংলা ভাষায় খয়ের মতো করে উচ্চারিত হয়। এখন আমরা বুঝবো কি করে যে এটা কখন গয়ের মতো করে উচ্চারিত হবে, কখন কয়ের মতো করে উচ্চারিত হবে, এবং কখন খয়ের মতো করে উচ্চারিত হবে। তো এটা আমরা পরে শিখবো। আজকে আমরা শুধুমাত্র এতটুকু জেনে রাখি যে এই অক্ষরটার নাম হলো গিয়া। এটা গ, খ অথবা ক এর মতো করে উচ্চারিত হয়। এই অক্ষরটির নাম হলো নিয়ন। নিয়ন, এটা নয়ের মতো করে উচ্চারিত হয়। এটা বাংলা ভাষায় নয়ের মতো করে উচ্চারিত হয়, অথবা ইংলিশ অ্যালফাবেটে এটা এন এর মতো করে উচ্চারিত হয়। এই অক্ষরটির নাম হলো নিয়ন। আমি গিউকের ক্ষেত্রে কেন বললাম যে ওগুলোর উচ্চারণ আমরা পরে জানবো বা পরে শিখবো, এর কারণ হলো আমি এই প্রত্যেকটা অক্ষরের উপর একটা বিস্তারিত ক্লাস দিব। যেমন একটা হবে গিয়কের জন্য, একটা নিয়নের জন্য, এরকম করে পুরো 14টা কনসোনেন্টের যে উচ্চারণের নিয়ম বা কিছু ওয়ার্ড মিনিং আমরা জানবো, সেগুলোর জন্য আলাদা ক্লাস থাকবে। তো এই কারণে আমি আর কি আজকের ক্লাসে এটা বেশি বলছি না বা আপনাদেরকে জানাচ্ছি না, কারণ আপনাদের একটু সমস্যা হতে পারে বা আপনারা একটু কনফিউজড হতে পারে, যার কারণে আমি অল্পের মধ্যে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি একটু করে। আপনারা দেখবেন যে আমার ক্লাসগুলো খুবই ছোট ছোট। এর কারণ হলো যেহেতু এটা একদমই বেসিক, আমরা বেসিকটা শিখছি প্রথমে, তো বোর ফিল করলে আপনারা এটা শিখতে পারবেন না। আবার অনেকে আছে যে বেশি লং ভিডিও দেখতে চায় না বা পছন্দ করে না। এর কারণ হলো, যেহেতু এটা একটা ক্লাস, অনেকের আছে অনলাইনে ক্লাস ভালো লাগে না। আমি আমার কথাই বলি, আমার নিজেরও অনলাইনে ক্লাস ভালো লাগে না। আমি আর কি অফলাইন ক্লাস প্রেফার করি। বাট কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আমি অনলাইনে শিখেছি, অফলাইনে শিখি নাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম।
তো এই অক্ষরটার নাম হলো নিয়ন। এটা বাংলা ব্যঞ্জন বর্ণের নয়ের মতো করে উচ্চারিত হয়। স্ক্রিনে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি এই কোরিয়ান ব্যঞ্জন বর্ণটির নাম হলো দিগত। দিগত এটি গেয়কের মতো 3টি উচ্চারণ আছে এটারও। তো এটার প্রথম উচ্চারণ হলো বাংলা ভাষায় থয়ের মতো করে উচ্চারিত হয়, যেমন থাসত। থাসত থাসত মানে হলো 5। আর এটার আরেকটা উচ্চারণ হলো এটা দয়ের মতো করে উচ্চারিত হয়, বাংলা ব্যঞ্জন বর্ণের দয়ের মতো করে। আরেকটা উচ্চারণ হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের তয়ের মতো করে উচ্চারিত হয়, তয়ের মতো করে। এটা বোঝার একটা ট্রিক্স আছে, কিন্তু মানে এগুলো যেহেতু এতগুলো উচ্চারণ প্রথমের দিক থেকে হয়তো আপনারা বুঝতে না পারেন, তো এই ট্রিক্সটা কি আমরা কিভাবে বুঝবো এটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো আপনাদেরকে। তো এটা হলো দিগত, আর এটা 3টা উচ্চারণ আছে। প্রথম উচ্চারণ হলো বাংলা ব্যঞ্জন বর্ণের থয়ের মতো করে উচ্চারিত হবে এটা, আরেকটা হলো বাংলা ব্যঞ্জন বর্ণের দয়ের মতো করে, আর সর্বশেষ যেটা সেটা বাংলা ব্যঞ্জন বর্ণের তয়ের মতো করে উচ্চারিত হবে। এখন আমরা স্ক্রিনে যে অক্ষরটি দেখতে পাচ্ছি এই কোরিয়ান ব্যঞ্জন বর্ণটির নাম হলো রিয়েল। রিয়েল রিয়েল এই কোরিয়ান ব্যঞ্জন বর্ণটি উচ্চারণ হলো 2টি, একটা হলো ল আর একটা হলো র। এটি বাংলা ব্যঞ্জন বর্ণের লয়ের মতো করে উচ্চারিত হয়, আবার রয়ের মতো করে উচ্চারিত হয়। তো এই কোরিয়ান ব্যঞ্জন বর্ণটির নাম হলো রিয়েল। এটা ল অথবা রয়ের মতো করে উচ্চারিত হয় বাংলা ব্যঞ্জন বর্ণে। স্ক্রিনে আমরা যে কোরিয়ান ব্যঞ্জন বর্ণটি দেখতে পাচ্ছি এই কোরিয়ান ব্যঞ্জন বর্ণটির নাম হলো মিয়াম। এটি বাংলা ব্যঞ্জন বর্ণে ময়ের মতো করে উচ্চারিত হবে অথবা ইংলিশ অ্যালফাবেটের এম এর মতো করে উচ্চারিত হবে। এই কোরিয়ান ব্যঞ্জন বর্ণটির নাম হলো বিয়াপ। বিয়াপ বিয়াপ এই ব্যঞ্জন বর্ণটির উচ্চারণ হলো 3টি বয়ের মতো করে উচ্চারিত হবে বাংলা ব্যঞ্জন বর্ণে, আরেকটা হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের পয়ের মতো করে উচ্চারিত হবে, আরেকটা উচ্চারণ হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের ফয়ের মতো করে উচ্চারিত হবে, না এটা পয়ের মতো করে উচ্চারিত হবে না এটা ফয়ের, একটা মাঝামাঝি, যেমন ফাপ। ফাপ ফাপ মানে হলো ভাত। ফাপ মানে হলো ভাত। তো এটা কিন্তু পাপ অথবা ফাপ না, এটা ফাপ। ফাপ ফাপ মানে হলো ভাত। আশা করি যে আপনারা উচ্চারণটা খেয়াল করেছেন ভালো মতো। এটার উচ্চারণ পয়ের মতনও না আবার ফয়ের মতনও না। একটা হলো পয় ফ মিশ্রিত উচ্চারণটা, আরেকটা হলো এটা বয়ের মতো করে উচ্চারিত হবে, আরেকটা হলো এটা পয়ের মতো করে উচ্চারিত হবে। হয়তো এখন বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে, কারণ আমি একবার বলছি যে এটা পয়ের মতো করে উচ্চারিত হবে না ফয়ের মতো করে উচ্চারিত হবে না, ফয়ের মতো, আবার বলছি যে এটা পয়ের মতো করে উচ্চারিত হবে। তো যার কারণে আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি আরেকবার গুছিয়ে বলছি এটার হলো 3টা উচ্চারণ। প্রথম উচ্চারণ হলো এটা বয়ের মতো করে উচ্চারিত হবে, দ্বিতীয় উচ্চারণ হলো এটা পয়ের মতো করে উচ্চারিত হবে, আর এটার তৃতীয় উচ্চারণ হলো এটা প এবং ফয়ের মাঝামাঝি বা মিশ্রিত একটা উচ্চারণ দিবে এটা, না এটা প হবে না এটা ফ হবে। ফর এক্সাম্পল ফাপ। ফাপ মানে হলো ভাত। স্ক্রিনে আমরা যে কোরিয়ান ব্যঞ্জন বর্ণটি দেখতে পাচ্ছি সেই ব্যঞ্জন বর্ণটি হলো সিয়াত। সিয়াত এই ব্যঞ্জন বর্ণটির উচ্চারণ হলো 2টি, একটা হলো এটি বাংলা ব্যঞ্জন বর্ণের ছয়ের মতো করে উচ্চারিত হবে, ছয়ের মতো করে, আর আরেকটি উচ্চারণ হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের তয়ের মতো করে উচ্চারিত হবে, তয়ের মতো করে। তো একটি হলো ছয়ের মতো করে আরেকটি হলো তয়ের মতো করে। এখন আপনারা স্ক্রিনে যে কোরিয়ান কনসোনেন্টটি দেখতে পাচ্ছেন এই কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো ইয়ং। ইয়ং এটার উচ্চারণ বাংলা ব্যঞ্জন বর্ণের অনুষ্কারের মতো হয়, যেমন চিংড়ি অনুষ্কারের মতো উচ্চারিত হয় ইয়ং। তো এটা একটা মজাদার, খুবই মজাদার একটা কোরিয়ান কনসোনেন্ট। এটা ছাড়া কখনোই ভাওয়েল বা কোরিয়ান স্বরবর্ণ গঠিত হয় না। যখন এটা ভাওয়েলের সাথে থাকে
তখন এটার কোনো উচ্চারণ নেই, এটা একদম সাইলেন্ট। এটা আর কি সেই ভাওয়ালটার উচ্চারণটা নিজের মধ্যে নিয়ে নেয়। যেমন আপনারা দেখে থাকবেন যে আ, ইয়া, অ, য় এসবের সাথে আমরা এটা দেখেছিলাম ইয়ংটা, কিন্তু এটা কিন্তু মানে অনুষ্কার মতো উচ্চারণ দেয়নি, এটা সাইলেন্ট ছিল তখন। কিন্তু লেখার ক্ষেত্রে আমরা এটা হলো ভাওয়ালের সাথে অ্যাড করে তারপরে লিখব। তো এই কোরিয়ান কনসোনেন্টটির উচ্চারণ হলো অনুষ্কারের মতো, অর্থাৎ অং, 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 এরকম একটা উচ্চারণ দিবে এটা। এই কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো জিয়ত, জিয়ত, জিয়ত। এই কোরিয়ান কনসোনেন্টটির উচ্চারণ হলো 3টি। এটি হলো বাংলা ব্যঞ্জন বর্ণের জয়ের মতো করে উচ্চারিত হয়, বরিগাত জয়ের মতো। এটা আরেকটি উচ্চারণ হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের তয়ের মতো করে উচ্চারিত হয়, তয়ের মতো করে। আর এটার 3 নাম্বার উচ্চারণটি হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের ঝয়ের মতো করে উচ্চারিত হয়। তো এটার 3টা উচ্চারণ, একটা হলো বাংলা ব্যঞ্জন বর্ণের জয়ের মতো, আরেকটা হলো বাংলা ব্যঞ্জন বর্ণের তয়ের মতো, এবং লাস্টের উচ্চারণটি হলো বাংলা ব্যঞ্জন বর্ণের ঝয়ের মতো। এখন স্ক্রিনে আমরা যে কোরিয়ান কনসোনেন্টটি দেখতে পাচ্ছি, এই কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো চিয়ত, চিয়ত, চিয়ত। এই কোরিয়ান কনসোনেন্টটির উচ্চারণ হলো 2টি। একটা হলো এটি বাংলা ব্যঞ্জন বর্ণের ছয়ের মতো করে উচ্চারিত হয়, না এটা চয়ের মতো আবার না এটা ছয়ের মতো। যেমন চিয়ত, চিয়ত। আশা করি যে আপনি এটা বুঝতে পারছেন। এটা চ এবং ছয়ের মাঝামাঝি একটা উচ্চারণ বা মিশ্রিত একটা উচ্চারণ দেয়। আর আরেকটা উচ্চারণ হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের তয়ের মতো করে উচ্চারিত হয়, তয়ের মতো করে। তো এই কোরিয়ান কনসোনেন্টটি হলো চিয়ত। এটার 2টা উচ্চারণ, একটা হলো ছয়ের মতো আর আরেকটা হলো তয়ের মতো। এখন আপনাদের মনে হতে পারে যে যে আমি প্রথম থেকে যে কয়টা আর কি কনসোনেন্ট বলেছি আপনাদেরকে বা শিখিয়েছি উচ্চারণগুলি, প্রায় সবগুলির মধ্যেই তো তয়ের মতো করে উচ্চারণ আছে বা তয়ের উচ্চারণটা আছে। এতগুলো ত দিয়ে তারা কি করে? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বাংলা ভাষায় কিন্তু অনেকগুলো স-এর উচ্চারণ আছে, যেমন তালিব স, মূর্ধন্য স, অনেকগুলো স আছে। তো সেক্ষেত্রে কোরিয়ান ল্যাঙ্গুয়েজেও এরকম অনেকগুলো ত আছে। স্ক্রিনে আমরা যে কোরিয়ান কনসোনেন্টটি দেখতে পাচ্ছি, কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো কিয়ক, কিয়ক, কিয়ক। এই কোরিয়ান কনসোনেন্টটির উচ্চারণ হলো একটি, সেটা হলো এটি বাংলা ব্যঞ্জন বর্ণের ক্ষয়ের মতো করে উচ্চারিত হয়, এটি বাংলা ব্যঞ্জন বর্ণের ক্ষয়ের মতো করে উচ্চারিত হয়। এই কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো থিয়ত, থিয়ত, থিয়ত। এটি বাংলা ব্যঞ্জন বর্ণের থয়ের মতো করে উচ্চারিত হয়, এটি বাংলা ব্যঞ্জন বর্ণের থয়ের মতো করে উচ্চারিত হয়। এই কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো পিয়প, পিয়প, পিয়প। এটি বাংলা ব্যঞ্জন বর্ণের ফয়ের মতো করে উচ্চারিত হয়, এটি বাংলা ব্যঞ্জন বর্ণের পূর্ণাঙ্গ ফয়ের মতো করে উচ্চারিত হয়। এই কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো হিয়ত, 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 হিয়ত। এই কোরিয়ান কনসোনেন্টটির উচ্চারণ হলো 2টি। একটি হলো এটি বাংলা ব্যঞ্জন বর্ণের হয়ের মতো করে উচ্চারিত হয়, হয়ের মতো করে উচ্চারিত হয়। আরেকটি উচ্চারণ হলো এটি বাংলা ব্যঞ্জন বর্ণের তয়ের মতো করে উচ্চারিত হয়। আশা করছি যে আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি যদি আপনারা বুঝে না থেকে থাকেন তাহলে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর। In the next video we will learn how to pronounce complex Korean consonant. অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা শিখব যে আমরা কিভাবে জটিল কোরিয়ান কনসোনেন্ট শিখতে পারি বা বুঝতে পারি, এটার প্রোনাউন্সিয়েশনগুলো আমরা ভালো করে জানবো। তারপরে কোনটার উচ্চারণ কেমন হবে আর সেই উচ্চারণটা কেন হবে, তারপর সেগুলো আমরা শিখব। So see you soon in the next video. Bye bye. 안녕.